আজকে আপনাদের নতুন স্টাইলে একটা চিকেন রান্না করে দেখাবো। আর এটা খেতে খুবই মজা। আর এটা হচ্ছে লেমন চিকেন। তো চলুন কিভাবে রান্না করি দেখে নেই। তো প্রথমে আমরা চিকেনগুলো নিয়ে নিয়েছি। এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। অলমোস্ট 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি লেবু। আমি একটার মতো লেবু দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে দিয়ে দেওয়ার পর এবার আমরা চিকেনের সাথে সবগুলো মশলা মিক্স করে ফেলবো। আর ভালো করে মিশিয়ে আমি এটা প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব। মেরিনেট করে রেখে দেওয়ার পর এখানে আমরা চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ আর জিরা। সবকিছু একসাথে দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এটা আমি আবার কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমরা মেরিনেট করা যে মাংসগুলো ছিল শুধু মাংসগুলো উঠিয়ে আমরা এখানে দিয়ে দিব। মাংসের যে মেরিনেটের মশলাগুলো ছিল সেগুলো দিব না, আমরা উপর থেকে শুধু মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো এক পিঠ ভাজা শেষ হলে অন্য পিঠ উল্টে দিয়ে এভাবে আমরা মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো কষানো শেষ হয়ে আসলে আমাদের যে মেরিনেটের যে মশলাগুলো রেখে দিয়েছিলাম এবার আমরা ওই মেরিনেটের যে মশলাগুলো সেগুলো এই তরকারিতে আমরা দিয়ে দিব। এবার মেরিনেট করা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমরা মাংসগুলোর সাথে আবার কিছুক্ষণ ভেজে নিব সুন্দর করে। কিছুক্ষণ কষানো শেষ হয়ে আসলে আমরা মরিচ দিয়ে দিব। আমি এখানে আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমরা ভেজে নেব কিছুক্ষণ। আমরা মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলবো। তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা যখন লাস্ট পর্যায়ে মাংসটা যখন অলমোস্ট দেখব হয়ে গিয়েছে, আমাদের মাংসটাও সিদ্ধ হয়ে আসছে, আমরা আমরা তখন 4-5 পিস লেবু এরকম চিকন চিকন করে কেটে এই মাংসটার মধ্যে দিয়ে দিব এবং দিয়ে আবার কিছুক্ষণ আমরা রান্না করব। রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা লাস্টে চুলা থেকে নামানোর আগে আমরা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব সামান্য। এই তো আমাদের লেমন চিকেন রান্না করা শেষ। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজা। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।